হাই ফ্রেন্ড, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি ফল গাছ, পাতাবাহার গাছ নিয়ে। তো এটা একটা আঙুর। তো প্রথমেই গাছটা দেখে একদমই বুঝতে পারিনি যে এটার এত দাম হতে পারে আর এটা কি হবে। তো তারপর অ্যাটলিস্ট নিয়ে এলাম নার্সারিতে কথা বলে। আর এটা হচ্ছে অ্যাগ্রোনিমা। এটাও অনেক দিন ধরে নেয়ার ইচ্ছা ছিল, তো নিয়ে ফেললাম। দেখুন, এটার পাতাগুলো একটুখানি ছিঁড়ে গেছে, একটু ফাটা ফোটা হয়ে গেছে। যাই হোক, আমি এগুলোকে এরকম 6 ইঞ্চির মাটির পটে বসাবো। প্রথমত আমরা ছোট গাছ কখনো বড় পটে বসাবো না। আপনারা এরকম 6 ইঞ্চির পট, আর বিশেষ করে মাটির পট খুবই ভালো। জল বসার সম্ভাবনা থাকে না, আর খুব সুন্দরভাবে এটা গ্রোথে সাহায্য করে। তো দেখুন, একটা এই অ্যাগ্রোনিমার মাটিটা বেশ ভালো, কিন্তু আঙুর গাছের মাটিটা একদম এঁটেল মাটি। যাই হোক, কোনো কিছু খুলবো না, ওইভাবেই আমি বসাবো। তো এখানে আমি পুরানো টবের মাটির সাথে কোকোপিট আর অল্প একটু গোবর মিশিয়ে নিয়েছি। বেশি গোবর দিলাম না, গাছের গ্রোথ হোক, গাছ ধরে গেলে আবারও দেব। তো মাটি একদমই কম। পুরানো টবের মাটি ছিল 30%, আর ছিল 30% কোকোপিট। কোকোপিটটা একটু বেশি। অ্যাগ্রোনিমার জন্য কোকোপিট ভালো না, কিন্তু এই মুহূর্তে আমার কাছে বালিও নেই। তো পুরানো টবের মাটিতে যে বালি ছিল সেই বালি আর গোবর মিশিয়ে এই মাটিটা। তবে কোকোপিট ভালো না বলবো না, কোকোপিটটা একটু বুঝে অ্যাগ্রোনিমার গাছে জল দিতে হবে, অতিরিক্ত জল না। অতিরিক্ত জল দিলে কোকোপিট জল যেহেতু ধরে রাখে, তো সেহেতু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তবে গাছ তো আর সঙ্গে সঙ্গে মরে না, অ্যাগ্রোনিমা সহজে মরবে না। আপনারা প্রথমে যদি দেখেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখনই আপনারা জলটা খুব ভালোভাবে চেক করবেন। আর এমনিতেই যখনই জল দেবেন ভালো করে চেক করবেন। তো এখানে 2 চামচ নিয়ে নিলাম নিমখোল, আর নিয়ে নিলাম 1 চামচের মতো অ্যাপসাম সল্ট। এটা গাছের গ্রোথ, শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, ফাঙ্গাস থেকে আটকাবে নিমখোল। তাও আমি একটু বেশি করে ফাঙ্গিসাইডও দিয়ে দিলাম 1 চামচ। যেহেতু পুরানো টবের মাটি আছে আর এরকম কোকোপিট দেওয়া আছে, কোনো রিস্ক নেব না। ফাঙ্গিসাইড দিয়ে আমি আবারও ফাঙ্গিসাইড জলে দিয়েও গাছের গোড়ায় প্রয়োগ করবো, এতে গাছের ক্ষতি হবে না। সাব ফাঙ্গিসাইডটা একটু বেশি পরিমাণে লাগে। যদি আপনাদের ব্যাবিস্টিন হয় তাহলে একবার প্রয়োগ করলেই হবে, হয় জলে গুলে, না হলে মাটির সাথে দিতে পারেন। তো আমি মাটিটা মোটামুটি এইভাবে ফাইল করে নিয়েছি, আগেও ফাইল করে রাখা ছিল। এই মাটিতে কিন্তু গাছের শিকড় চলাচলে খুবই সাহায্য করবে। গাছ যদি বৃদ্ধি হয় তো খুব দ্রুত বৃদ্ধি হবে, আর গ্রোথও ভালো হবে। তো আমি একদম কম কম মাটি দিয়েই গাছটা বসাবো। দেখুন, একবার করে এই মাটি দিলাম, আর যতগুলো পাতা টাতা ছিল আমি একটু বেছে দিলাম। যেহেতু আমার জৈবভাবেই মাটিগুলো করা হয়, সবজির খোসা এটা ওটা দিয়েই, তো একটু থাকে এগুলো। বন্ধুরা দেখুন, কোনো চাপাচাপি করব না, একদমই উপর দিয়ে আলতো হাতে মাটি দিয়েই রেখে দেব। আর একবার জল প্রয়োগ করে আমি এখনো 1 সপ্তাহ জল প্রয়োগ করব না অ্যাগ্রোনিমাতে। যদি দেখি জলের চাহিদা আছে, আপনারা আঙুল দিয়ে দেখবেন 3 ইঞ্চি মতো, যখন দেখবেন নিচে কোনো জলের কোনো ছোঁয়া পাচ্ছেন না তখনই দেবেন। আর যেহেতু মাটির টব, তারও আগে দেয়া হতে পারে, তবে চেক করে দিতে হবে। কারণ এর আগেও আমার অনেক অ্যাগ্রোনিমা মারা গেছে, অন্য ভ্যারাইটিসের ছিল। তো আমি কোনো রিস্ক নেব না। আর এটা আমি
একদমই গ্রোথ করব, এর থেকে বাড়াবো। এটা আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপডেট দেব যে বৃদ্ধি। তখনও এখন আমার কাছে গাছ একদমই মরে না, যে মাটিতে দিই সে যে টবে দিই মোটামুটি গ্রোথ ভালোই হয়। আর এটা দেখুন আঙুর, একদমই এঁটেল মাটি হলেও আমি একে কোনো ছাড়াছাড়ি কিছু করব না, একটা মাত্র ডাল। আর এটা আমার কাছে দিয়ে নিয়েছে 150 টাকা, বলে দিয়েছে যে এটা মাদার প্ল্যান্ট থেকে খুব তাড়াতাড়ি বৃদ্ধিও হবে, ফলও আসবে। সেই জন্য গাছের কোনো মাটি ছাড়াতে গিয়ে মারা যাওয়ার সম্ভাবনা যদি হয়, কোনো রিস্ক নেব না, এইভাবেই গাছটাকে বসিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেল যতদিন হয়েছে 4 মাস এরকমই, তো আমি টুকটাক মোটামুটি ফল গাছ লাগানোর চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ছাদেও ফল হয়, টবেও ফল হয়। তবে এখনো পর্যন্ত যতগুলো ফল গাছ লাগিয়েছি সেইভাবে কোনো খাবার প্রয়োগ করিনি। আমি খাবার প্রয়োগও দেখাবো আমার আগের যে ফল গাছগুলো আছে। এটা আঙুর গাছ, এই আঙুর গাছে বেশ ভালো আঙুর হতে অন্য ছাদে দেখেছি, তো আমি চেষ্টা করব আমার ছাদেও যাতে আঙুর হয়। তবে সব কিছু ধৈর্য আর সময় লাগে। আপনারা বসিয়েই মাত্র কোনো কিছু রেজাল্ট চাইবেন না, কোনো তাড়াতাড়ি করে খাবার প্রয়োগ করবেন না, আগে গাছটাকে হতে দিন, তারপরে ফল নিন। ছোট গাছে ফল নেওয়ার কোনো দরকার নেই, ফল আসলে ভেঙে ফেলবেন। গাছ বড় হোক, গ্রোথ হোক, অবশ্যই ফল দেবে আপনাদের। তো আমি ভালোভাবে ওয়াটারিং করে মোটামুটি এটা সানলাইটে রাখবো। এখন উইন্টার, সানলাইটের প্রবলেম হবে না।